আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বা যারা যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটি বহু শক্তিশালী বশীকরণ মন্ত্র দেন, আপনাদের মাঝে আজকে যে বশীকরণ মন্ত্রটা উন্মুক্ত করে দিচ্ছি, আপনারা এই বিদ্যা দিয়ে কাজ করবেন। এবং যাদের স্বামী স্ত্রীর ভিতরে অবনিবনায় আছে, যারা স্বামী স্ত্রীর ভিতরে অবনিবনায় আছে, আপনারা শুধু করে দেখুন, এবং যারা কাজ করবে, আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না এবং আপনার স্বামী আপনার কথা শুনতেছে না, যদি বিশ্বাস আর ভক্তি থাকে, আজকেরা যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যা দিয়েই আপনারা কাজ করবেন। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ এবং যে কোনো গ্রহণতে ফেলায়, তবে শনিবার মঙ্গলবার কিন্তু সব দিন আসে। আজকে মঙ্গলবার, এরপরে শনিবার, এইভাবে আপনারা কাজ করবেন। তবে আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা দয়া করে আপনার ভিতরে যদি ভক্তি আর বিশ্বাস থাকে আর গুরুর উপরে যদি বিশ্বাস থাকে, আপনারা কাজ করে কাজে 100% ফল পাবেন। ঠিক 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 100% ফল পাবেন। এটা গুরুবিদ্যা এবং এটা আমার গুরুর মুখের বিদ্যা আপনাদের দিচ্ছি উন্মুক্ত করে। তবে আমার এই বিদ্যা দিয়ে যারাই কাজ করবে তারা 3 জনকে শেয়ার করে দেবে এবং লাইক করবে, কমেন্ট করে দেবে আমি অমুক জেলাতে করতেছি। তার জন্য অনুমতি প্রযোজ্য করা থাকলো আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। যেই ব্যক্তি কাজ করুন না কেন 3 জনকে শেয়ার করে দেবে, লাইক করবে এবং সে কমেন্ট করবে যে আমি অমুক জেলা থেকে গুরুজি করতেছি, অনুমতি দেওয়া থাকলে। তার কারণ গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। তাই আপনারা ভালো কন আর মন্দ কন আর যাই কন, তা আপনারা মন্ত্রটা শুধু মুখস্থ করে নেবেন। আর আমার থেকে যদি ব্যক্তিগতভাবে কেউ বিদ্যা শিখতে চান, আমার বাড়িতে আসার ঠিকানা বাংলাদেশ, খুলনা জেলা, ডুমুরিয়া থানা, 4 নম্বর খনিয়া ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আপনারা আমার বাড়িতে আসবেন বা আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন। আমি শিষ্য সাবধ নিয়ে সুন্দর কায়দায় হাতে ধরে কাজ শিখিয়ে দিই। তারা বাড়ি গিয়ে কাজ করবে, গুরুর সুনাম হবে। তা আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করুন, কাজে সফল হন, তারপরে আমার কাছে আসুন। আজকে যে বিদ্যা দিচ্ছি এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন, কাজে সফল হয়ে তারপর আমার কাছে আসুন। তার কারণ আমার বিদ্যা দিয়ে যদি আপনারা কাজ করে কাজে সফল হতে পারেন তাহলে গুরুর ঋণ আসবেন। যদি না হন, পয়সা কড়ি খরচ করে আসার দরকার নেই। তার কারণ দূর দূরান্ততে আসবেন কষ্ট ক্লাস করে আমার বাড়িতে যে কোনো একটা জিনিস পাওয়ার আশায়। তা আপনারা যদি সেটা না পান তাহলে তো আসে কোনো দরকার নেই। আর যদি পান তাহলে আসবেন যে না, এই গুরুর কাছে গেলে আমরা পাবো। আমি কাজ শিখাই শিষ্যদের নকশা দিয়ে কী কায়দায় কাজ করতে হয়, নকশা কিভাবে চালানি করতে হয় এবং নকশাকে কী কায়দায় প্যান প্রতিষ্ঠা করতে হয়, কী কায়দায় নকশাকে প্যান প্রতিষ্ঠা করতে হয়। আবার এই ছবির পরে কী কায়দায় প্রাণ
প্রতিষ্ঠা করতে হয় এগুলো, এবং একটা তাবিজ প্যান প্রতিষ্ঠা করে টিকাদায় চালানি করতে হয়, এবং আপনারা মাটিতে ছবি এঁকে টিকাদায় প্যান প্রতিষ্ঠা করে আপনারা দুজনকে মিল করবেন, আমি শিখিয়ে দেবো। আর আমার 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 কাছে একটা ঢাল আছে, এই ঢালটা আমি প্রত্যেকেরই দিয়ে থাকি। এই ঢালটা দিয়ে আপনারা বশীকরণের কাজ করতে পারবেন, মিলের কাজ করতে পারবেন, উচ্চটনে কাজ করতে পারবেন, বাড়ি বন্ধের কাজ করতে পারবেন, ভয় পাইছে দিতে পারবেন, অশ্ব জোয়া পাইজ হয়েছে দিতে পারবেন, মানে হাজারটো প্রকারের কাজ করা যাবে ওই একটা ঢাল দিয়ে। তা এই ঢালটা যদি আপনারা যদি কেউ নিতে চান, আমি এই 3টে তিথি একসঙ্গে একত্রিত হয়েছে, সেই সময় আমি গাছটাকে জাগ্রত করেছি। তারপরে ওই গাছের ঢাল আমি কেটে লাল কাপড়ে বাঁধে রাখছি। আমার যারা শিষ্য শপথ আছে তারা আমার কাছে আসবে, আমি একটা করে ঢাল দিয়ে দেব আর নিয়ম বলে দেব, এই নিয়মে তার কাজ করবে। বা যদি আমার কোনো শিষ্য শপথ সাপ ধরতে যায়, ওই ওই গাছের ঢাল এক টুকরা কাটিয়ে চাবাই খাইয়ে সাপ ধরতে যাবে, সাপ এরাম আপসে মাথা গুজায় পড়বে, গাছের মাছ দুনিয়ার বাই। তা ভিডিওটা বেশি লং করব না, আমি বিদ্যাটা বলছি, আর আপনারা কোন নিয়মে কি কাজ করবেন আমি তা তো বলে দিলাম। আপনারা আগে বিদ্যা মুখস্থ করবেন, যে কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ। এবার আপনাদের বিদ্যাটা মুখস্থ করা হয়ে গেল। বিদ্যাটা মুখস্থ করা, এবার আপনারা শনিবার মঙ্গলবার পুবির মুখ করা যে দোকান, এই দোকানের থেকে ফয়লা খরিদ্দার হয়ে একটা সরষের তেল কিনবেন, আর একটা মহাতীর্থ সিঁদুর কিনবেন, সহজ। এবার আপনাদের স্বামী স্ত্রী মিলের জন্য তেল ভরে দেবেন, বা প্রেমিক প্রেমিকাকে মিল করবেন, বা আপনি নিজেই কাজ করতে পারবেন, কারোর কাছে যাওয়া লাগবে না, আপনার নিজের কাজ নিজেই করুন। এবার এই দেখেন, এই 3 আঙ্গুল দিয়ে এই একটি মহাতীর্থ সিঁদুর ধরবেন, ধরে মনে করেন এই যাচ্ছে তেলের শিশি, এই তেলের ভিতরে দিলেন, দিয়ে দিলেন, দিয়ে মুখ আটলেন। এবার আইটে মন্ত্রটা এর উপরে পাঠ করবেন, এর উপরে দেবেন, এভাবে ফু দেবেন, ধরে কয়বার দেবেন আপনারা 33 বার ফু দেবেন, 33 বার ফু দেবেন, 33 বার ফু দেবেন। এরকম একবার মন্ত্র পড়বেন, এক ফিরে ফু দেবেন, একবার মন্ত্র পড়বেন, এক ফিরে ফু দেবেন, একবার মন্ত্র পড়বেন, এক ফিরে ফু দেবেন। এবার আমি মন্ত্রটা পড়ছি, আপনারা শুনুন। কালী কালী ওহে কালী, কালী তুই শিবের কথা ধর, অমুক অমুকের প্রাণ শীঘ্রই তেলের ভিতরে আন। এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথা কালি কাটে। কালী কালী ওহে কালী, কালী তুই শিবের কথা ধর, অমুকের প্রাণ শীঘ্রই এই তেলের ভিতরে আন। আমার এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথা কালি কাটে। কালী কালী ওহে কালী, কালী তুই শিবের কথা ধর, অমুকের প্রাণ শীঘ্রই আমার এই সিঁদুর সরষের তেলের মধ্যে আন। এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথা কালি কাটে। কালী কালী ওহে কালী, কালী তুই শিবের কথা ধর, অমুকের প্রাণ শীঘ্রই আমার এই সরষের তেল সিঁদুরের মধ্যে আন। এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথা কালি কাটে। এইভাবে আমি কিন্তু আজও পর্যন্ত কোনোদিন ইউটিউবেতে দিইনি, এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত গুরুবিদ্যা।
তাই আপনাদের দিয়ে দিলাম ঈদ উপলক্ষে আপনাদের এটা গিফট। এবার আমি একদমে পড়ে দিচ্ছি, আপনারা একদমে পড়বেন। এই যে নিঃশ্বাসটা নিয়ে নেবেন এরম, কালী কালী ওহে কালী কালী তুই শিবের কথা ধর, শীঘ্র অমুক অমুকের প্রাণ আমার এই শস্যের তেল সিঁদুরের মধ্যে হাজির কর। এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথায় কালী কাটে। এইভাবে আপনারা মুখস্থ করে নেবেন এবং 33 বার 3 রাস্তায় যেয়ে এই তেলে ফু দিয়ে স্বামী স্ত্রী হোক আর প্রেমিক প্রেমিক হোক, আপনারা এই 3 আঙ্গুল দিকে মাখায় দেবেন। এই কাপড়ে মাখায় দিলে হবে। এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।